আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সান্তান্দের একটা মিউজিয়ামে যাব। মিউজিয়ামটার নাম হচ্ছে মুসেও মার্টিমো দে কান্তাব্রিক। এটা সান্তান্দেরে অবস্থিত। আমি এটা ঠিক পাশাপাশি আছি, আপনাদেরকে দেখাইতেছি। সান্তান্দেরের ভিউ, আর এটা হচ্ছে মুসেও। আমি এখন এটার ভিতরে যাব, ভিতরে কী কী আছে এগুলো দেখবো। আশা করি অনেক পুরানো পুরানো জিনিসপত্র, মানে পুরানো পুরানো জিনিস দেখা যাবে। আমি নিজেও দেখবো আর ভিডিও ধারণ করব আর আপনাদেরকে দেখাবো। এর আবহাওয়াটা একবারে মানে বৃষ্টিপূর্ণ, মানে বৃষ্টি পড়তেছে, দেখতে পারতেছেন আকাশের কী অবস্থা, মানে আকাশের কী অবস্থা দেখতে পারতেছেন। আর সমুদ্রের ঢেউ, এই যে সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ, গড়ি গড়ি বৃষ্টি। আর ওই যে দেখেন একটা লোক স্কেটিং করতেছে সমুদ্রের মাঝখানে। আমি তো এই মানে এই ঠান্ডার মধ্যে হাঁটতে পারতেছি না, আর ওই লোক সমুদ্রের মাঝখানে স্কেটিং করতেছে। দেখেন সমুদ্রের ভিউ, সমুদ্রের ঢেউ। আর এটা হচ্ছে মিউজিয়াম, মিউজিয়াম মার্টিমো দে কান্তাব্রিক। আমি ভিতরে ঢোকার রাস্তা খুঁজতেছি, কারণ দেখতে পারতেছেন চারদিকে ওয়ালগুলো একেবারে ইটের দিয়ে একবারে ব্যারিকেড দেওয়া। মেন দরজা খুঁজতেছি কোন দিক দিয়ে ঢোকা যায়। তো এটা হচ্ছে মিউজিয়ামের ঢোকার রাস্তা, এটা হচ্ছে মিউজিয়ামে ঢোকার রাস্তা। তো আমি এখন ভিতরে ঢুকবো। প্রথমে এই দরজা ঢুকি। জাহাজের জিনিসপত্রগুলো সব কিছু, জাহাজ জাহাজ। এই যে এখানে একটা ছোট জাহাজ আছে। ওরা প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে রেখে দিয়েছে, আর এগুলো দেখার জন্য প্রতি বছর হাজার হাজার টুরিস্ট আছে এখানে। এখানে কি লেখা, Astilleros de Santander এসে আনিও 1968 সালে। অনেক পুরানো। ও এখানে পুরো পুরো একটা ম্যাপ। এগুলো কি নাম বলতে পারবো না তো। এগুলো আসলে পুরানো হার, পুরানো পাথর। আমার মনে হচ্ছে এই মাছগুলার হার, মানে এই পুরানো মাছগুলার হার এগুলো আর কি। এখানে একটা জাল আছে, মানে পুরানো জাল। আর এগুলো দিয়ে আপনার ওরা মাছ শিকার করতে হচ্ছে আগে। একটু আগে একটা মহিলা বলতেছিল এগুলো দিয়ে আপনার পুলপো মানে অক্টোপাস মাছ শিকার করতে হচ্ছে আগে। স্পেনের যারা মাছ শিকার করতো তারা এই কাপড়গুলো ইউজ করতো আর কি। এখানে স্পষ্ট লেখা আছে, অনেক পুরানো একটা সিন্ধু। এখনকার ছবিতে তো দেখা এগুলোর মধ্যে অনেক স্বর্ণ অলঙ্কার পাওয়া যায়, না জানি এটার ভিতরে কি আছে। ভাবতে অনেক অবাক লাগে, এখানে যে প্রত্যেকটা জিনিসপত্র আছে এগুলো কিন্তু প্রায় মানে 100 বছরের আগে, 100 বছর 200 বছর 300 বছর আগে পুরোনো যে মডেলগুলো আছে মানে রেখে দিচ্ছে ডিপেন্ড করে। দেখছেন পুরানো পুরানো জিনিস, এটা তো অনেক পুরানো। পুরানো হাড়ি, ইভেন খাওয়ারও পুরানো পুরানো যে খাবারগুলো আসছিল আগেকার মানুষ খাওয়া দাওয়া করতো, বক্সগুলো। মানে এখানে প্রত্যেকটা জিনিসই দেখার মতো, ছোটো করে মানুষের পুতুল বানায় রাখছে। মানে আগে পুরোটা কালচার দেখতেছেন আপনার। এখানে গরুর গাড়ি,
এখানে মানুষজন কাজ করতেছে, গ্রামীণ। এই যে এখানে নৌকা, এই যে মানুষজন কাজ করতেছে, মানে পুরো একটা কালচার, একটা চিত্র এখানে আপনার বর্ডার করা আছে, মানে মানে সেভ করা আছে ওদের, যে আগেকার মানুষজন কীভাবে জীবন অতিবাহিত করতো। দেখছি আমাদের দেশে, বাংলাদেশে প্রায় এটার মতনই দাদিরা আপনার করতো আর কি, পান বাড়তো বা মশলা বাড়তো। মানে প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল করলে বুঝতে পারবেন কতটা পুরানো এলাকার পুরো একটা কালচার এখানে ধরে রাখা আছে। আপনারা দেখতে পারবেন এখানে মানুষজন খেলাঘাটে গিয়া বাঁধিতেছে, সেম সেম সেম, মানে মানুষজন গাছ কেটে নিয়ে যাইতেছে, পুরো নিয়ে যাচ্ছে। এই যে একজন লোক নৌকার মধ্যে, মানে গাছ দিয়ে নৌকা বানিয়ে সমুদ্রের মধ্যে চলাচল করতে, এখানে সেম, মানে পুরো একটা কালচার এখানে সেভ করা। পুরোনো কাজকাল, দেখছেন। আর বিশেষ করে এই যে পড়ার, এটা আমাদের দেশে আছে, বাংলাদেশে আছে, এটা দিয়ে দেখছি গাছ টাছ কাটছে, এটাও আছে, এখনও আছে। এই যে হাতুড়ি, হাতুড়ি হাতুড়ি, আর বাকিগুলোর নাম জানি না আমি, আগের যুগের ছুরিগুলো। এটা হচ্ছে 2013 সালের একটা বন্ধু, মনে হয় এটা বেশি পুরনো হয় নাই। একটা ঘড়ি সমুদ্রের যাতায়াত করার জন্য, এটা ছোট একটা বন্দুক। এটা অনেক অনেক বছর আগের হবে, এগুলো অনেক বছর আগের হবে। দেখতে মানে দেখতে বোঝা যাইতেছে মানে ছুরি, এই যে ছুরি, এই যে বন্দুক, পুরনো পুরনো বন্দুক। এখানে আর অনেকগুলো বন্দুক আছে। ওরে বাবা বাবা, অনেক লম্বা বন্দুক। এই যে একটা দুর্বীক্ষণ, পুরনো দুর্বীক্ষণ, আরো কিছু ছুরি, কফি, কাফের বীজ, কাকাওর বীজ, পুরোনো বীজগুলা ভুট্টা। এটা হচ্ছে একটা চিঠি, মানে 1979 সালে একটা মানুষ তার ভালোবাসা মানুষের কাছে চিঠি লিখছে। ওই চিঠিটা আপনার এখানে ওরা সুন্দর করে বাঁধিয়ে রাখছে আর কি। তো আমি এখন উপরতলা ঘুরে দেখছি, উপরের পুরোটা তালাই আপনার জাহাজের জিনিসপত্র দিয়ে ভরপুর। আমি এখন নিচতলায় যাব, আর নিচতলায় দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার ড্রাগনের একটা কঙ্কাল দেওয়া আছে, আর নিচে তো অবশ্যই মানে সমুদ্রের নিচে যে জিনিসগুলো আছে ওইগুলো আছে আর কি। ওই সমুদ্রের একটা সিন এখানে আপনার, ওরা ওই সাইডে একটা কাঁকড়া আছে, এটা কিন্তু একটা মাছ, চিংড়ি মাছ। যে গাছ সেগুলো, এগুলো কিন্তু জীবন্ত মাছ। এই সিনারিগুলো দেখার জন্য আমার মূলত এখানে আসা, সত্যি কথা বলতে। কাছ থেকে মাছ দেখতেছি, এই যে মাছ, ওইদিকেও মাছ আছে।
পারতেছেন কত বড় বড় মাছ। এই যে ডিগবাজি 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 একটা ডিগবাজি, এখানে আরেকটা আছে। অনেক ভালো লাগতেছে বুঝছেন, কাছ থেকে হলো দেখতেছি তো। আমি প্রায় বিরতি দেখি সমুদ্রের মধ্যে এই মাছগুলা, এই যে মাছগুলো নিচে, এই যে মাছটা, আমি এগুলো প্রায় নাম জানি না বলতেই পারেন, মানে একেবারেই নাম জানি না, কিন্তু মাছগুলো দেখতেছি অনেক ভালো লাগতেছে। অনেক জায়গা, কিন্তু একটা পুকুরের সমান জায়গা এখানে। আল্লাহ, কত বড় মাছ। এই মাছ কি করবে এরা? জাগ বেঁধে বেঁধে ঘুরতেছে, আর এরা তো আমার আরামই আছে, খায় ঘুমায়, ওদের তো আর শিকার করার কোনো ভয় নেই। একটা মাছ বিশাল বড় বড় হয়েছে। এই মাছটা অনেক সুন্দর। এই যে ডলফিন, ডলফিন নাকি, এই যে এখানে অন্য প্রজাতির কিছু মাছ।
20 আগস্ট 1894 সালে, মানে এটা সান্তান্দারের একটা পাহাড় থেকে এই কঙ্করটা ওরা সংগ্রহ করছে আর কি। এগুলো কিন্তু বাস্তবের কঙ্কাল, ঠিক আছে, বাস্তবের ড্রাগনের কঙ্কাল আর কি। এইগুলো এখানে মানে মিউজিয়ামে সুন্দর করে রেখে দিচ্ছে আর কি। বিশাল বড়, আল্লাহ, পিছনেটা অনেক বড়, এই পিছন থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত। আর ওটার ভিতরে একটা মোট এখানে একটা কঙ্কাল, 2টা কঙ্কাল, ওই যে একটা উপরে আছে 3টা, ওইখানে একটা 4টা। কচ্ছপ, চট্টগ্রাম 1798 সালে। পদ্মা চিংড়ি, এই যে দেখেন বিশাল বিরাট অক্টোপাস। অক্টোপাস এখান থেকে শুরু হয়ে একেবারে এতটুকু পর্যন্ত কালামার হবে। মাত্র মিউজিয়াম থেকে বের হইতেছি, খুব ভালো একটা সময় কাটছে। আজকে 4 ডিসেম্বর 2025 সাল। আমি এখন আছি সান্তান্দের। তো খুব ভালো একটা অভিজ্ঞতা হইলো, অনেক পুরনো পুরনো কঙ্কাল দেখলাম, মাছ দেখলাম, জাহাজ দেখলাম। বিশেষ করে মাছগুলা কাছ থেকে দেখার যে অভিজ্ঞতাটা, এটা আমার খুব ভালো একটা আনন্দ দিছে। অলরেডি আমি সাগরের পাড়ে আছি, কাছ থেকে ওই সময় মাছ দেখা হয় নাই, জীবন্ত মাছ। আর বিশেষ করে আপনার এই ড্রাগনের যে কঙ্কালগুলো দেখছি, এটা তো আমার জীবনে প্রথম দেখা, মানে কাছ থেকে বাস্তবের কোনো কঙ্কাল দেখছি ড্রাগনের। পুরানো প্রায় 200 বছর আগের কঙ্কাল তারা সংরক্ষণ করে রাখছে। তো যারা স্পেনে আছেন তারা এখানে আসবেন, অবশ্যই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমার। এটা সান্তান্দের, আর মিউজিয়ামের নাম আমি অবশ্যই প্রথমে বলছি আপনাদের। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।